আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো বর্তমান সময়ে 15,000 টাকা বাজেটে অফিসিয়ালি Redmi 10 2022 এবং Infinix Hot 11s এই দুটি স্মার্টফোন কিন্তু এক কথায় বাজার কাঁপাচ্ছে। তো এই দুটি স্মার্টফোনের মাঝে অনেকেই রয়েছে কনফিউশনে, তো এই দুটি স্মার্টফোনের মাঝে কোন স্মার্টফোনটি কেনা যায়, কারণ দুটিতেই আমরা সেম পারফরমেন্স পেতে যাচ্ছি এবং দুই প্রায় কিন্তু সিমিলারই, শুধুমাত্র একটু চেঞ্জেস রয়েছে। তো লং টাইম ইউজের জন্য আপনার জন্য কোন স্মার্টফোনটি বেস্ট হতে যাচ্ছে সেজন্যই কিন্তু আজকের এই কম্পেয়ার ভিডিওটি নিয়ে আসা। তো আজকের এই ভিডিওটি ফুল ওয়াচ করলে কিন্তু আপনি বুঝতে পারবেন এই দুটি স্মার্টফোনের মাঝে আপনি যদি একজন গেমার হয়ে থাকেন বা আপনি যদি একজন এডিটর হয়ে থাকেন বা হন না কেন আপনি একজন ফটোগ্রাফার, তাহলে কোন স্মার্টফোনটি আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে সেটি কিন্তু ভিডিওর শেষে আমার পার্সোনাল মতামত দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে কম্পারিজন তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলটিতে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, কেননা এর চাইতে ভালো ভালো ভিডিও কিন্তু রেগুলার আমাদের এই চ্যানেলটিতে আপলোড করা হয়ে থাকে। তো প্রথমে আমরা Redmi 10 2022 এবং Infinix Hot 11s এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে যাচ্ছি। তো এই দুটি স্মার্টফোনের ফ্রেম এবং রেয়ারে দেখতে পারবো পলিকার্বনেট ম্যাটেরিয়াল, এবং পলিকার্বনেট ম্যাটেরিয়াল হলেও এর যে ডিজাইন সেটি কিন্তু দেখতে অনেকটাই সুন্দর। তো গ্লসি ফিনিশিংয়ের সাথে আসতে যাচ্ছে, এর জন্য কিন্তু অনেকটাই প্রিমিয়াম দেখা যাবে। এবং এই দুটি স্মার্টফোনে পোর্টস এবং বাটন সকল কিছুই সিমিলারই রয়েছে, শুধুমাত্র Infinix Hot 11s এ আমরা আয়ার ব্লাস্টার এই সেন্সর দেখতে পারবো না এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন এই মাইক্রোফোনটি আমরা পেতে যাচ্ছি না। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের ডিসপ্লেতে। তো Redmi 10 2022 থাকছে 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। এবং Infinix Hot 11s এ থাকছে 6.78 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, এখানেও থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। সো আমরা দুটি স্মার্টফোনে দেখতে পারবো ফুল ভিউ ডিসপ্লে প্যানেল এবং ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেকটাই বেটার। তো দুটি স্মার্টফোনে সিমিলার কিন্তু আমরা ডিসপ্লে পেতে যাচ্ছি। সো অবশ্যই এই দুটিতে মানে ডিসপ্লেতে দুজনই কিন্তু উইনার থাকছে। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের পারফরমেন্সে। তো Redmi 10 2022 থাকছে অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে MIUI 12.5 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G88, যেটি কিনা 12 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.0 GHz, যাতে GPU হিসেবে থাকছে Mali 52 MZ2। এবং Infinix Hot 11s এও থাকছে অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে XOS 7.6, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G88। মানে একদম সেম আমরা কিন্তু চিপসেট দেখতে পারবো দুটি স্মার্টফোনে, এবং এই দুটি স্মার্টফোনের পারফরমেন্সও কিন্তু সিমিলারই হতে যাচ্ছে। তো সিমিলার দুটি হলেও এখানে MIUI তারা কিন্তু খুব ভালো অপটিমাইজ করেছে। তো Infinix মোবাইল প্রতিষ্ঠান কিন্তু অতটা ভালোভাবে করতে পারেনি, এর জন্য অবশ্যই আমরা Infinix Hot 11s একটু পারফরমেন্স কম পেতে যাচ্ছি এবং Redmi 10 2022 কিন্তু গেমিং পারফরমেন্স এবং যে এক্সপিরিয়েন্সটা সেটি কিন্তু অনেকটাই বেটার পেতে যাচ্ছি। তো এবার আসছি এই দুটি স্মার্টফোনের ক্যামেরাতে। তো Redmi 10 2022 থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবো। এবং Infinix Hot 11s এ থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.6, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল EILS, যেটি দিয়ে আমরা 2K ভিডিও 30fps এ রেকর্ড করতে পারবো। সো অবশ্যই এখানে ক্যামেরাতে Redmi 10 2022 এটি কিন্তু এগিয়ে থাকছে, কেননা এখানে তারা 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স প্রোভাইড করেছে, কিন্তু Infinix Hot 11s তারা কিন্তু দেয়নি। সো অবশ্যই এই বিষয়গুলোতে Infinix মোবাইল প্রতিষ্ঠানটির একটু গুরুত্ব দেওয়া উচিত। তো এবার আসি এই দুটি স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরাতে। তো দুটি ফোনেই দেখতে পারবো আমরা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবো Redmi 10 2022 দিয়ে, এবং Infinix Hot 11s এ আমরা 2K ভিডিও রেকর্ড করতে পারবো। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের কমন ফিচার্সে। স্টোরেজ স্পিকার, 3.5mm অডিও জ্যাক, ল্যান, ব্লুটুথ, GPS, রেডিও, USB Type-C পোর্ট। তো এবার মুভ করি এই দুটি স্মার্টফোনের সিকিউরিটিতে। তো Redmi 10 2022 থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Infinix Hot 11s এ থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো অবশ্যই দুটি ফোনেই কিন্তু অনেকটাই ফাস্ট এবং অ্যাকুরেট ছিল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি কিন্তু আপডেটেড এবং লেটেস্ট ভার্সন, এর জন্য অবশ্যই Redmi 10 2022 কিন্তু এগিয়ে থাকছে। এবার আসছি এই দুটি স্মার্টফোনের ব্যাটারিতে।
তো দুটি ফোনেই দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, তো যেখানে থাকছে 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো এটি থাকছে Redmi 10 2022 তে থাকছে, এবং Infinix Hot 11s এ শুধু থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। সো অবশ্যই এখানে ফাস্ট চার্জিং এর দিক দিয়ে কিন্তু Redmi 10 2022 এটি কিন্তু এগিয়ে গিয়েছে। তো এখন কথা হচ্ছে Infinix Hot 11s একটি জায়গাতে কিন্তু এগিয়ে রয়েছে, সেটি আমি বলিনি। সেটি হচ্ছে 6GB র্যামের সাথে 128GB প্রাইসটা রাখা হয়েছে 15,000 টাকা, যেটি কিন্তু Redmi 10 2022 তে আমরা 4GB 64GB ভেরিয়েন্টের প্রাইসটা দেখতে পারবো 15,000 টাকা। তো আমার কম্পারিজন অনুযায়ী Infinix Hot 11s শুধুমাত্র এই জায়গাতেই কিন্তু এগিয়ে রয়েছে, যে বাদ বাকি জায়গা রয়েছে সেগুলোতে প্রায় কিন্তু সিমিলার রয়েছে, না হলে গ্রাউন্ড রেটে আমরা দেখতে পেরেছি। তো এখন ক্লিয়ার কথা হচ্ছে এই দুটি স্মার্টফোনের মাঝে আপনি কোন স্মার্টফোনটি নেবেন। তো আপনি যদি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন তো মিডিয়া কন্টেন্টগুলো বেশি বেশি ওয়াচ করবেন এবং বড় ডিসপ্লে প্যানেল চাচ্ছেন, বিশেষ করে র্যাম এবং স্টোরেজ টাইপটা বেশি যাচ্ছেন 15,000 টাকা বাজেটে, সেক্ষেত্রে Infinix Hot 11s আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে। আর আপনি যদি একজন হ্যাভি গেমার হয়ে থাকেন, পাশাপাশি ভালো ফটোগ্রাফি করতে চাচ্ছেন এবং ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি নিতে চাচ্ছেন, এক কথায় স্মার্টফোনটি আপনি লং টাইম ইউজ করতে চাচ্ছেন, আপনার র্যাম এবং স্টোরেজ টাইপ এতটা বেশি দরকার নাই 15,000 টাকা বাজেটে, সেক্ষেত্রে অবশ্যই Redmi 10 2022 এই স্মার্টফোনটি আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে। আর এর চেয়ে আপনার বাজেটটি যদি আরেকটু বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আমার রিসেন্টলি ভিডিও আপলোড করা 15,000 টাকার বেস্ট ফোন, সেখানে নাম্বার 1 যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনটি কিন্তু সবচেয়ে সেরা। সো অবশ্যই 15,000 টাকা বেস্ট ফোন এই ভিডিওটি দেখে আসবেন আমার চ্যানেল থেকে। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এই দুটি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন ফোনটি বেস্ট মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।